আব্বাজানেরা আম্মাজানেরা গো, আল্লাহ পাকের নবীর নওয়াজা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একের পর এক সকলে কারবালার প্রান্তরে যেতে লাগলেন। আপনার হযরত আব্বাস গেলেন তো দ্বীন ইসলামের খাতিরে তিনি শহীদ হয়ে গেলেন। তারপরে হযরত আপনার মুহাম্মদ গেলেন। তারপরে হযরত আলী আকবরকে পাঠানো হলো। আলী আকবর আপনার যাওয়ার পরে লড়াই করে তিনি কয়েকজন ইয়াজিদের সৈন্যকে মারার পরে তিনিও শহীদ হয়ে গেলেন। এইভাবে আপনার করতে করতে ইমাম হোসেন দেখলেন আর কেউ না, কাকে পাঠাবো কাকে পাঠাবো। হযরত এমন আপনার কারবালার প্রান্তরে ওই আপনার ইয়াজিদের সৈন্যরা এমন অন্যায় অত্যাচার করেছিল। আমার ইমাম হোসেনের ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা আপনার জানো হযরত আলী আসগার 6 মাসের বাচ্চা পানির জন্য যেন জিভ বের করতেছিল। হযরত সোহরবানু ওই বাচ্চার মা ইমাম হোসেনের স্ত্রী, তিনি বললেন হুজুর একটু পানির ব্যবস্থা করে দেন না আমার বাচ্চাটার জন্য। ওই নির্মম পাথর হৃদয়ের মানুষের কাছে আপনার আমার ইমাম হোসেন পাক গেছিলেন। আপনার পানি তো দেয়নি, পানি তো দেয়নি, এমন একটা তীরের আঘাত করেছিল আমার আলী আসগার 6 মাসের বাচ্চা আমার হোসেন বাপের কোলে যেন ধড়ফড় ধড়ফড় করে তিনি শহীদ হয়েছিলেন। বাচ্চা ছেলে 6 মাসের বাচ্চা বাপের কোলে তড়পাতে তড়পাতে শহীদ হয়ে গেলেন। মা দেখে তার কলেজা ফেটে যায়। জয়নাব দেখার পরে জয়নাবের কলেজা ফেটে যায়। সাকিনা দেখে ইমাম হোসেনের বেটি, তো আপনার নিজের ভাই আলী আসগারের এই অবস্থা দেখে সহ্য করতে পারে না। ও মা জননীরা, ইসলামের আপনার সম্মান আল্লাহ পাক এমনি এমনি এত উচ্চ দান করেননি রে বাপজিরা ভাইরা। আল্লাহ পাকের ইসলামের জন্য, পবিত্র দিন ইসলামের আপনার মান ও সম্মানের জন্য কত মাকে নিজের কোল খালি করে দিতে হয়েছে, কত বাপকে আপনার নিজের বুককে খালি করে দিতে হয়েছে, কত স্বামী নিজের স্ত্রী আপনার কত স্বামী নিজের স্ত্রীকে ত্যাগ করে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। আপনার ইসলামের জন্য বড় বড় তারা খিদমত করে নিজের জীবনটাকে আপনার আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। একবার সে শুহাদায়ে কারবালাদের জন্য একবার নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, হযরত ইমাম হোসেন বলেন জয়নাবকে, বলে বোন জয়নাব তাড়াতাড়ি আমাকে আমার আব্বা জানের তলোয়ার খানা দাও, আমার নবী মুস্তাফার পাগড়ি মোবারক দাস্তার মোবারক খানা দিয়ে দাও। আল্লাহ আল্লাহ, হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নবী মুস্তাফার এহন পবিত্র পাগড়ি মোবারকটা মাথায় বেঁধে নিলেন, হাতের উপরে আপনার আলিয়া মুর্তজা জুলফিকার তলোয়ার খানা নিলেন। সমস্ত আপনার আত্মীয় স্বজনকে বললেন, বলে শোনো রে, কারবালার প্রান্তরে আমাদের সামনে তাকালে একটু আপনার পানি পর্যন্ত পাওয়া যাবে না, একটু আমাদের জন্য কোনো শান্তির ঠিকানা দেখতে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমি ইমাম হোসেন কারবালার প্রান্তরে গিয়ে লড়াই না করব, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব, আজকে তোমাদেরকে এক ফোঁটা পানি দিবে না। তোমরা তাড়াতাড়ি করে নিজের নিজের ঠিকানায় সব চলে যাও না। জয়নাব বলছে, বলে ভাই না না, আমার জীবনের সবচাইতে বড় পুঁজি আমার 2 সন্তানকে আমি হারিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে কুরবানি দিয়ে দিয়েছে। সোহরবানু বলছে, বলে হুজুর গো, আমি হচ্ছি ইরানের বাদশার একজন বেটি, সোনার পালঙ্কে আপনার শুয়ে থাকা আমার অবস্থা, কিন্তু আজকে আপনার সঙ্গে যেদিন থেকে এসেছি আমি নিজেকে দুনিয়ার শাহজাদি আর মনে করি না, আমি একজন ইসলামের শাহজাদি মনে করি। আপনার ঘরে সোনার পালঙ্ক না থাকতে পারে, সোনার থালিতে করে আমাকে খাবার আপনি দিতে না পারেন, কিন্তু আমার ঈমান বলছে কাল হাসরের ময়দানে সমস্ত স্বামী নিজের বিবিকে বাঁচাবার চেষ্টা করবে, কিন্তু সেদিনকে আমি সোহরবানু হাসতে হাসতে আমি আল্লাহ পাকের পবিত্র জান্নাতে যাব। পবিত্র জান্নাতে সেদিনকে যাব। এইভাবে সবাই বলল, বলে না না, আমরা কেউ ছেড়ে আপনাকে পালাবো না। ইমাম হোসেন আপনার ঘোড়ার উপরে কারবালার ময়দানে যাওয়ার জন্য আপনার চেপে গিয়েছে, এক হাতে আপনার তলোয়ার আর এক হাতে ঘোড়ার লাগামটা আপনার হোসেন পাক আমার ধরেছে, ঘোড়ার লাগাম ধরে টানছে, কিন্তু কারবালার দিকে ঘোড়া যায় না। ইমাম হোসেন চিন্তা করছে, আল্লাহ গো, আজকে আমি কারবালার দিকে যাব, তো আমার ঘোড়া কেন যাচ্ছে না, এত
টান দিচ্ছি কেন যাই না, আল্লাহর হুকুমে ওই ঘোড়াটা উপর দিকে মুখ করে যেন আমার ইমাম হোসাইনকে কিছু বলতে চাইছেন। একটা চতুষ্পদ জন্তু গবাদি পশু আপনার ইঙ্গিত ইশারা করেছে, আমার হোসাইন যেন কিছু বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে আমার ইমাম হোসাইন যেন ঘোড়ার পায়ের দিকে যেমন লক্ষ্য করল, আর যেমনই লক্ষ্য করে দেখছে রে বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, ওই ইমাম হোসাইনের ওই বেটি যার নাম হচ্ছে হযরতে সাকিনা, সে আপনার ঘোড়ার পিছনকার পা দুখানিকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে ঘোড়া দুলদুল শোনো রে শোনো, সকাল থেকে যাদেরকে তুমি পিঠের উপরে আরোহণ করে ময়দানে কারবালায় নিয়ে গেছিলে, তারা কেউ জিন্দা অবস্থায় ফিরেনি। যাকে তুমি নিয়ে গেছো তারাই কিন্তু শহীদ হয়ে গিয়েছে। আমার আব্বা ইমাম হোসাইন পাককে তুমি নিয়ে যেও না, নিয়ে যেও না। হযরতে ইমাম হোসাইন আপনার নিচের মধ্যে নামলো, হযরতে সকিনাকে ঘোড়ার পায়ের তলা থেকে উঠিয়ে সিনার সঙ্গে জড়িয়ে ধরে বলল, বেটি বলে তোমার সামনে দিয়ে হযরতে আউন মুহাম্মদ শহীদ হয়েছে, তুমি সহ্য করেছ। হযরতে আব্বাস শহীদ হয়েছে, তুমি সহ্য করেছ। হযরতে আপনার আলী আকবর শহীদ হয়েছে, তোমার ভাই, তবুও তুমি আপনার সহ্য করেছ। তোমার মাসুম ছোট্ট ভাই আলী আসগার তীরের আঘাতে শহীদ হয়েছে, তবুও তুমি সহ্য করেছ। ইমামে কাসেম আপনার শহীদ হয়েছে, তুমি তবুও সহ্য করেছ। কিন্তু আমার বেলায় কেন তোমার এত দুঃখ হয়? আমার জন্য কেন এত তোমার কান্নাকাটি লেগে গেছে? জয়নাব আপনার শহর আপনার হযরতে সকিনা বলছেন, বলে হুজুর গো, ওগো আমার আব্বা জান, বলে আপনার যত লোক শহীদ হয়েছে তাদের জন্য অনেক দুঃখ কষ্ট হয়েছে, আমি সব সহ্য করেছি, কিন্তু আপনার বেলাতে এত বেশি কেন? কারণ আলী আকবর শহীদ হয়েছে, আমি আপনার সকিনা কিন্তু ইতিম হয়ে যায়নি। হযরত আউন মুহাম্মদ শহীদ হয়েছে, তখনও কিন্তু আমি ইতিম হয়নি। হযরত আব্বাস শহীদ হয়েছে, তবু আমি ইতিম হয়নি। ওগো আব্বা জান, আজকে আপনি কারবালার প্রান্তরে যাবেন, আর যাওয়ার পরে যখন আপনি শহীদ হয়ে যাবেন, আপনার সকিনা তখন থেকে ইতিম হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলে। হযরত সাকিনা বলছেন, আব্বা যেতে দিব না। আমার ইমাম হোসাইন বলছেন, শোনো রে বেটি শোনো, আমার আল্লাহ পাকের নবী আজ থেকে কম করে 50 বছর আগে এই খবর দিয়েছেন যে আমি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে না গেলে আমার নবীর আওয়াজখানা আমার কানে এখনো টক্কর মারে। আমাকে কারবালার ময়দানে যেতেই হবে, নবীর শরীয়তের সম্মান বাঁচাতেই হবে, মা ফাতেমার আপনার দামানটা বাঁচাতেই হবে, আলিয়া মর্তজার দামানটা আমাকে বাঁচাতেই হবে, যেন নবী বংশের কোন আপনার দামানে চাদরে যেন কেন কালো দাগ লাগাতে না পারে। এই বলে ইমাম হোসাইন আপনার বেটিকে বলল, বেটি শোনো রে, আমি শহীদ হলে বেটি তুমি কান্না করবে, জানে তোমার মা তোমাকে আদর করবে, তোমার ফুফু আছে তোমার ফুফু তোমাকে আদর করবে। এইভাবে আপনার একটা আপনার সান্ত্বনা দিয়ে আল্লাহ হাফিজ বলে হযরত ইমাম হোসাইন তাড়াতাড়ি করে কারবালার প্রান্তরের দিকে যাওয়ার জন্য আপনার ঘোড়া দুলদুলের লাগামটা টানলো, আর লাগাম টানা মাত্র কাল বৈশাখী ঝড়ের মতো আমার ইমামে হোসাইন পাকের ঘোড়াটা কারবালার ময়দানে গিয়ে হাজির হলো। 20,000 সৈন্য, সকলে বলছে দেখো, ওই দেখো শেরে খোদার বেটা হযরত ইমামে হোসাইন এসেছে আজকে। সবাই বলছে যে দেখো আলিয়া মর্তজার বেটা এসেছে, কেউ বলছে ওই দেখো মা ফাতেমার বেটা এসেছে। আমার হোসাইনকে দেখার পরে নবীরা শিখ প্রেমিকেরা বয়ান দিচ্ছে যে না না, কারবালাতে আজকে হোসাইন আসেনি, যেন হোসাইনের বাপ শেরে খোদা চলে এসেছে। বলে শেরে খোদা আসেনি, শেরে খোদা আসেনি। হোসাইনকে দেখে এত মজা লাগছে যে আপনার হোসাইনের চেহারা দিয়ে এত নূর চমকাচ্ছে, কেউ কেউ ইশক মোহাব্বতে বলছে শোনো রে, বলে হোসাইন আসেনি, আমার নবী মুস্তাফা যেন চলে এসেছে। হোসাইন আসেনি, শেরে খোদার বেটা আসেনি, শেরে খোদা নিজেই চলে এসেছে। তাই মনে হয় এজিদের সৈন্যরা বলল, হোসাইন তোমাকে মারবো না, কাটবো না, পানি বন্ধ রাখবো না, সব খুলে দিব, তুমি খালি একবার বলো যে আমি এজিদকে নিজের খলিফা বলে বাদশা বলে মেনে নিলাম। ইমাম হোসাইন বলছে, শোনো নালায়েকের দল, যে নবীর কলমা পড়ো সে নবীর নওয়াসাকে মারার জন্য তোমরা পিপাসিত, তোমাদের তলোয়ার নবী বংশের নবীর খানদানের রক্ত শোষণ করার জন্য পিপাসিত হয়ে আছো। অলরেডি এখন পর্যন্ত আমার ছোট বাচ্চা 18 বছরের জওয়ান বড় ভাই
ভাই, ছোট ভাই, নিজের আত্মীয় স্বজন 72-74 জনকে তোমরা শহীদ করে দিয়েছো, তবুও তোমাদের পিপাসা নিবারণ হয়নি। আরো কত রক্ত চাও, আরো কত তোমরা রক্ত খনন করতে চাও। এই বলে ইমামে হোসাইন বলল, শোনো, তোমরা যে কলমা পড়ো ওই কলমাটা হচ্ছে আমার নবী মুস্তাফার। তোমরা যে নামাজ পড়ছো, নামাজ নবী এনে দিয়েছে, রোজা রাখছো নবী এনে দিয়েছে। ওই নবী মুস্তাফার জন্য যে সমস্ত ইবাদত পেয়েছো, আর নামাজে যে আলা আলে মুহাম্মদ পড়ো, নবীর আল আওলাদের উপরে যে দরুদ পড়ো, ওই আল আওলাদি হচ্ছে আমি একজন ইমামে হোসাইন। আজকে সেই হোসাইনের বিরুদ্ধে তলোয়ার তুলেছো, তোমাদের লজ্জা করে না? তোমরা টাকা পয়সার জন্য ইয়াজিদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছো, ইবনে জিয়াদের হাতে ঈমান বিক্রি করে দিয়েছো। এখনো আমার দিকে তাকাও, আল্লাহর কাছে তওবা করে আমার দলে চলে এসো, তোমাদেরকে কাল হাসরে জান্নাত দিব। ইবনে জিয়াদের যে সেনাপতি, তার নাম হচ্ছে উমার ও সাদ। উমার ও সাদ বলছে, শোনো, এই দিকে তাকাও, এই যে ফুরাত নদীর পানি দেখছো, যদি ইয়াজিদকে মানো তো ফুরাত নদীর পানি পাবা, আর না হলে এক ফোঁটা ফুরাত নদীর পানি পাবা না। হোসাইন রাগান্বিত হয়ে বললেন, আকাশের দিকে তাকাও, হাউজে কাউসারের নহরে টাল টাল করে আপনার ঢেউ খেলছে, যদি হোসাইনের দিকে আসো তোমাদের হাউজে কাউসারের পানি পান করাবো, আর হোসাইনের সঙ্গে যদি দুশ্মনী করো হাউজে কাউসারের এক ফোঁটা পানি তোমরা পাবে না। এইভাবে আপনার মুনাজারা বাহাসের মতন কথাবার্তা চলতে লাগলো। অবশেষে একটাই কথা বললো, হোসাইন বলল, যদি আমি ইয়াজিদকে মানতাম, মদিনা থেকে মক্কায় আসতাম না, মক্কা থেকে কারবালায় আসতাম না। ইয়াজিদকে যদি মানতাম, আমার বড় বেটা, আমার মেজো বেটাকে শহীদ হতে দিতাম না, আমার মাসুম বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দিতাম না, এইভাবে আমার আত্মীয় স্বজনকে শহীদ হতে দিতাম না। তার আগেই আমি ইয়াজিদকে মেনে নিতাম। কিন্তু যখন এতক্ষণ পর্যন্ত মানিনি, তো হোসাইনের দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ জানবে নবীর মোহাব্বত আছে। আর আল্লাহর কসম করে বলি, নবীর মোহাব্বত ইমাম হোসাইন কোনো মতেই কাউকে দিবে না। যদি গর্দন দিতে হয় দিয়ে দিবে, কিন্তু হোসাইন আমার নবী মুস্তাফার দামান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। এই দেখেন বাবা বিরাদার, এই কথা বলতে বলতে আনাস বিন সানান বা সানান বিন আনাস, এই রকমের একটা লোক ছিল, কুখ্যাত বদমাইশ, ইয়াজিদের সৈন্যদের মধ্যে 20,000 সৈন্যর ভিতরে। সৈন্যর সেনাপতিকে ইয়াজিদের উমার ও সাদ। এই উমার বলল যে ইমাম হোসাইনের উপর একটা তীর চালাতো, কোনো মতেই শুনছেন, একটা তীর দিল, একটা তীর চালিয়ে কাল বৈশাখী ঝড়ের মতো তীরটা উঠতে উঠতে হোসাইনের এক সাইড দিয়ে উড়ে চলে গেল। হোসাইন আমার যুদ্ধের জন্য এবার ঘোড়ার লাগামটাকে শক্ত করে ধরলেন, হাতে তলোয়ার জুলফিকারটা ভালো করে ধরলেন। হোসাইন বলছে, বলে শোনো রে শোনো। হোসাইনকে ভাবছে যে এরা 3 দিন ধরে পানি পায়নি, খাবার পায়নি, হোসাইনকে টুক করে মেরে দিব তাই ভাবছে, কিন্তু জানে না এর শরীরে মা ফাতেমার দুধ আছে, সুবহানাল্লাহ। তারপরে আলিয়া মুর্তজার রক্ত আছে হোসাইনের শরীরে, আলিয়া মুর্তজার খুন মুবারক আপনার হোসাইনের শরীরে আছে। আল্লাহ আল্লাহ, আর শেরে খোদার বেটা হচ্ছেন আমার ইমামে হোসাইন, আল্লাহর বাঘের বেটা। এখন হোসাইন আপনার এমন ভাবে ঘোড়াকে ছুটাতে আরম্ভ করলো, যে সামনে আসে তাকে আপনার কলার গাছ কাটা করে কাটে আর চলে যায়, যাকে আপনার সামনে পাই মারে আর চলে যায়। হোসাইনের গায়ে আপনার একখানা দুইখানা নয়, আপনার তীরের পরে তীর বর্ষণ হচ্ছে, একের পরে এক আঘাত হচ্ছে। হোসাইন কিন্তু তবুও থামে না। হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াকে দৌড়াতে দৌড়াতে ওই ফুরাত নদীর পানির কাছে গিয়ে আপনার পৌঁছে গেল। ফুরাত নদীর পানির কাছে পৌঁছালো, আর ওই পানিটা দেখে হোসাইনের স্মরণ হয়ে গিয়েছে যে একটু পানিটা আমি পান করে নিতে চাই। ওই ঘোড়াকে বলল, বলে ঘোড়া, তুইও 3 দিন ধরে পানি পান করার সুযোগ পাসনি, তুই একটা গবাদি পশু, কিন্তু তবুও তোর জন্য আমার এটা কর্তব্য, আমি হোসাইন শহীদ হওয়ার আগে তোকে পানি পান করিয়ে দিতে চাই, নে নে একটু পানি পান করে নে। ওই ঘোড়াটা যেমনই পানিতে মুখ লাগাতে যাবে, হোসাইন আপনার হাতে করে পানি উঠিয়েছিল, মুখের কাছে নিয়ে যাওয়ার পরে পানিটা আবার ফেলে দিল, হাউমাউ করে চোখের পানি ঝরিয়ে আবার হোসাইন কাঁদতে লাগলো। ঘোড়া আপনার পানি থেকে আপনার মুখখানা উঠিয়ে নিল। ঘোড়াকে
জিজ্ঞেস করা হলো ঘোড়া রে আজকে আমি হোসাইন পানিটা পান করলাম না বলে তুই কেন পান করলি না বলে হুজুর গো শুনেন শুনেন আমি পাক পাঞ্জাতনের কাছে থাকার কারণে আল আওলাদে রাসূলদের কাছে থাকার কারণে খানদানে নবুয়তের কাছে থাকার কারণে আমি একজন জবাদি পশু হতে পারি আমি একটা আপনার জীবজন্তু হতে পারে কিন্তু আমি মন থেকে আপনাদেরকে মোহাব্বত করে তাই আলী আসগার যখন পানি পায়নি হযরতে সকিনা যখন পানি পায়নি হযরতে আলী আকবর যখন পানি পায়নি হযরতে আউনো মুহাম্মদ যখন পানি পায়নি আপনার কত কষ্ট করে তাদের জীবন চলে গেছে আজকে আমি ঘোড়া যদি মরতে হয় মরে যাব যেই পানিটা আলী আসগার পান করার সুযোগ পাইনি ওই পানিটা আমি ঘোড়া হতে পারি কিন্তু আমার গলা দিয়ে নামবে না ওই পানিটা আমার গলা দিয়ে আপনার নামবে না আহারে মুসলমান বাপজিরা ভাইরা ওই পাক পাঞ্জাতনকে একটা ঘোড়া হওয়ার পরে কত মোহাব্বত করেছে একটা চতুষ্পদ জন্তু হওয়ার পরে আমার নবীর খানদানকে কত ভালোবেসেছে যে আপনার নিজের এত কষ্ট হচ্ছে কিন্তু পাক পাঞ্জাতনের আহলে বাইতের জন্য আপনার পানি পান করেনি একবার বলেন না সুবহানাল্লাহ আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবীর নামাজা যেমনই ফুরাত নদী থেকে আপনার কারবালার ময়দানের দিকে আপনার আসতে আরম্ভ করেছে হাজার হাজার সৈন্য দিয়ে আপনার ঘিরে দিয়েছে হোসাইন যেন পানি পান করে কারবালার ময়দানে না আসে যদি একবার পানি পান করে চলে আসে কারবালার ময়দানে আপনার কিয়ামত ঘটিয়ে দিবে কারবালার ময়দানে আপনার ভূমিকম্প ঘটিয়ে দিবে তারা আপনার হাজার হাজার সৈন্য দাঁড়িয়েছিল হোসাইন আসতে ছিল আর খুলি বলে একটা লোক যার নাম হচ্ছে খুলি এই খুলি নামক লোকটা আমার হোসাইনকে লক্ষ্য করে একটা তীর চালিয়ে দিল আমার হোসাইনের দিকে আর তীরটা গিয়ে আপনার লাগবি তো লাগ আমার হোসাইন পাকের পবিত্র পেশানি মুবারকে আপনার লাগলো আমার আপনার হোসাইনের পবিত্র পেশানিতে আপনার তীরখানা লাগলো যেই তীরে যেই জায়গাখানটায় তীর লেগেছে কপালে ওই কপালে আপনার মা ফাতেমা চুমা দিত ওই কপালে আলিয়া মুর্তজা চুমা দিত ওই কপালে আপনার শোহরবানু চুমা দিতেন ওই কপালে আপনার ইমাম হাসান বড় ভাই আপনার চুমা দিতেন যেই কপালে তীর লেগেছে রে মুসলমান ওই কপালে আমার স্বয়ং আমার নবী মুস্তাফা চুমা দিয়েছিলেন ওই কপালে তীর লেগেছে আমার হোসাইন সামনের দিকে তাকিয়ে যেন দেখতে পায় না যেন আপনার তন্দ্রা ভাব চলে এসেছে তীরের আঘাতে এইখানে কপালে যদি তীর লাগে তো আর চোখ দিয়ে কেমন করে তাকাবে আপনার এজিদের সৈন্যরা বর্ণনা করছিল যে হোসাইনকে এবার সামনে পাওয়া গেছে আঘাত অবস্থায় আর হোসাইন লড়াই করতে পারবে না হোসাইনকে সহজে এবার মেরে দিব যেমনই হোসাইনের সামনে গিয়ে আপনার দাঁড়িয়েছে আমার হোসাইন আপনার যেমন আঘাতপ্রাপ্ত বাঘ আরো মারাত্মক হয় ওই আঘাতপ্রাপ্ত বাঘের মতো আমার ইমাম হোসাইন এমন ঝাঁপিয়ে পড়ল ওই এজিদ বাহিনীর উপরে যে আপনার লড়াই করতে করতে আমার ইমাম হোসাইন পাক করলেন কি যারা সামনে ছিল তাদেরকে নিস্তানাবুদ করে দিল সকলকে আপনার ধ্বংস করে দিল সকলকে আপনার মারতে মারতে সবকে শেষ করতে লাগলো তারপরে আর হোসাইনকে কেউ থামাতে পারে না হোসাইনকে কেউ মোকাবিলাই পারে না তবুও হোসাইন আপনার লড়াই করে যায় যত মনে কষ্ট ব্যথা দিয়ে তবুও ইসলামের জন্য লড়াই করছে আল্লাহ রাসূলের জন্য লড়াই করছে এমন সময়তে হোসাইনকে যখন থামতে পারল না তখন আপনার পিছন থেকে সীমার কিংবা আপনার হুরমুলাট এদের মধ্যে একজন বলল যে হোসাইন শোনো রে শোনো ওই দেখো তোমার খিমা থেকে তোমার বোন আর তোমার স্ত্রী তোমার মহব্বতে বেরিয়ে চলে এসেছে নবীর ঘরের মানুষ বেপরদা হতে আরম্ভ করেছে আমার হোসাইন বলছে দেখি তাই বলে যেমনই আপনার তাকিয়েছে আপনার গর্দনখানা ঘুরিয়ে যেমনই খিমার দিকে তাকাতে গিয়েছে যে কে আসছে সত্যি না মিথ্যা একবার দেখি যেমনই আপনার গলাখানা চেহারাখানা ঘুরিয়ে দিয়েছে আর পিছন থেকে হুরমুলান আপনার একটা এমন আঘাত করল আমার হোসাইনের বাম পাশের বাজুটা কেটে হাতখানা মাটিতে ঝুলতে লাগলো
একটা আঘাত করলো, হাতখানা কেটে ঝুলতে লেগেছে। আমার ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন জবাব দেওয়ার জন্য তলোয়ার তুলতে গেলেন, কিন্তু হাতখানা উঠলো না। এবার ডান হাতে আপনার ধরেছে, মুখে লাগাম ধরেছে ঘোড়ার, আর ডান হাতে তলোয়ার ধরে যুদ্ধ করতেছেন। আপনার কতক্ষণ যুদ্ধ করবে? অলরেডি গায়ে আপনার কত শত আপনার অগণিত তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত লেগেই আছে। 3 দিন ধরে খাবার দাবার খায়নি। চোখের সামনে জওয়ান জওয়ান বেটা, ছোট ছোট সন্তানেরা শহীদ হয়েছে সকাল থেকে। ওই হোসাইন আপনার একটা বাপের বেটা বলে লড়াই করতেছিল, তবুও হোসাইনের আপনার চেহারাতে যেন নূর চমকাতে ছিল, নবীর ইশক মোহাব্বতের নাজারা দেখতে পাওয়া যাচ্ছিল। লড়াই করতে করতে আপনার ধোঁকা দিয়ে হোসাইনকে লড়াই করে যখন পরাস্ত করতে পারল না, পিছন থেকে ধোঁকা দিয়ে ওই হুরমুলান কিংবা সীমার গিয়ে একটা বল্লমের আঘাত করলো। আর ওই বল্লমের আঘাতে আমার হোসাইন ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়তে যাবে, আর ওই ঘোড়াটা তাড়াতাড়ি জমিনে বসে গেল যে আমার হুজুর যেন জমিনে না পড়ে। জোরে বলেন না এ বাপজিরা ভাইরা। আমার হোসাইন যখন জমিনে পড়তে যাবে, মদিনার দিকে মুখ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ছোট্টবেলায় খবর দিয়েছিলেন আমি কারবালায় শহীদ হব, ইসলামের জন্য হক প্রতিষ্ঠিত করব, মা ফাতেমার চাদর আলীর দামানকে আমি সম্মান বাঁচাবো। ওগো আল্লাহ পাকের নবীজি, আজকে আমি আপনার সমস্ত আমার দায়িত্ব পালন করে নিয়েছি, হক আপনার প্রতিষ্ঠিত করে দিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করে দিয়েছি, বাতিলকে আপনার খণ্ডন করে দিয়েছে। এবারে আমি শহীদ হয়ে যাব, আমার জীবনের শেষ সালাম খানা আপনি নিয়ে নেন। ইমাম হোসাইন মদিনার দিকে মুখ করে আমার নবীকে সালাম দিয়ে আর যেমনি পড়েছে, আর সীমার এসে আমার ইমাম হোসাইনের বুকের উপরে চেপে গিয়েছে। খঞ্জর নিয়ে তলোয়ার নিয়ে মারতে যাবে। হোসেন বলছে, থামো, একটু দাঁড়াও, এখন কটা বাজে না তো জুম্মার আজান হবে। বলে, আমার জীবনে নামাজ কাজা নাই, একটু থামো, আমি 2 রাকাত নামাজ পড়ি। জোরে বলেন। এত কষ্ট, এত দুঃখ, এত আঘাত, আর ওই সময়তে আমার হোসাইন বলছে নামাজ পড়ব। আমাদের মতো মানুষ হলে জীবনে ও জায়গা যেতেও পারবো না, আর এত কিছু জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতেও পারবো, তারপরে নিজের করে লড়াই করা আমাদের দ্বারা সম্ভব। আমরা জান বাঁচাবো। কিন্তু বাবা হোসাইন আমার বললেন যে আমি নামাজ পড়ে নি 2 রাকাত নামাজের জন্য। আমার হোসাইন কারবালার প্রান্তরে দাঁড়িয়েছেন, 1 রাকাত নামাজ হয়েছে। 2য় রাকাত নামাজে আপনার আমার হোসাইন আপনার সাজদার মধ্যে আছে, আর আপনার সীমার আপনার হুরমুলান এজিদের সৈন্যরা বলল যে ইমাম হোসাইন যদি আর একবার ওই আপনার সাজদা থেকে মাথা উঠিয়ে তলোয়ার ধরে নেয়, আমাদের কারো ক্ষমতা নাই আর হোসাইনকে মারার। সাজদা অবস্থায় ছিল, আর আপনার একটা সাজদা বাকি ছিল। ওই সময়তে আপনার এমন ভাবে একটা তলোয়ার চালালো, আমার হোসাইনের উপরে এমন করে খঞ্জর চালালো যে আপনার এদিকে জুম্মার আজান হচ্ছে, আর আমার হোসাইন কারবালার প্রান্তরে তার গলার উপরে ছুরি বা তলোয়ার চলল। হোসাইনের লাশ থেকে মাথাটা আলাদা হয়ে গেল, শরীর থেকে মস্তকটা আলাদা করে দিল। হোসাইনের বডিখানা এক জায়গায় তড়পাতে আরম্ভ করলো, আর আরেক দিকে হোসাইনের চেহারা দিয়ে আপনার কালমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পড়তে পৃথিবীর জমিন থেকে আপনার ইমাম হোসাইন আপনার বিদায় নিলেন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, যেমন ইমাম হোসাইন আপনার শহীদ হয়ে গিয়েছে, ওই এজিদের সেনাপতি ইবনে জিয়াদের সেনাপতি একটা আওয়াজ দিয়ে বলল, ও ইমাম হোসাইনের ঘরানা, ইমাম হোসাইনের আল আওলাদ, তোমরা তোমার বাপের লাশখানা উঠিয়ে নিয়ে যাও। আহারে মুসলমান, দেখা যাচ্ছে ইমাম হোসাইনকে শহীদ করে দিয়েছে। ইমাম হোসাইনের বডির উপর দিয়ে ঘোড়াকে দৌড়া করাচ্ছে, তবুও তাদের আপনার মনটা শান্তি হয়নি, তবুও তাদের মনের আগুন নিভায়নি। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার হোসাইন শহীদ হয়ে
হয়ে গিয়েছে। হুসাইনের চিন্তাতে সোহর বানু আপনার কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। হযরত জয়নাব কাঁদছে, আল্লাহ এবার তো আমাদের হুসাইন আর জগতের বুকে নাই। সোহর বানু বলছে, আল্লাহ আমার স্বামী তো আর জগতের বুকে নাই। হযরত সকিনা আপনার কেঁদে কেঁদে বলছে, আব্বা গো এতক্ষণ পর্যন্ত অনেকে শহীদ হয়ে যায়, কিন্তু আমি এতিম হইনি। আর আপনি শহীদ হওয়ার কারণে আমি আপনার জন্য আব্বা গো আমি এতিম হয়ে গেলাম। এতিম হযরত সকিনা কাঁদে, হযরত জয়নাব কাঁদে। এতটা কান্না আরম্ভ করে দিয়েছে রে বাবা। কারবালার প্রান্তরে সেদিন কেমন দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল, সেদিন কেমন শোক কাতরের পাহাড় ভেঙে পড়েছিল। আপনার আমার মতো সুন্দর মানুষগুলা এরকম দুঃখ বেদনা সহ্যই করতে পারবেন না। ইসলামের জন্য শহীদ হয়েছিল, হক বাতিলের জন্য শহীদ হয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল। আমার নবীর শরীয়তকে চেয়েছিল যে আপনার পাক না পাক এক করে দিব। হুসাইন কিন্তু করতে দেয়নি। আপনার সমস্ত মুনাফিক আর মুসলমানকে এক করে দিব, হুসাইন কিন্তু করতে দেয়নি। আমার হুসাইন লড়াই করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে আর সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ মুসলমান স্বামী যদি চলে যায়, শহর বানুর কত কষ্ট হয়, হযরত জয়নাবের কত কষ্ট হয়। হযরত জয়নাল আবেদিন আব্বার জন্য কাঁদে, সাকিনা আপনার আব্বা আব্বা করে কাঁদে, কিন্তু হুসাইনের লাশ কানা কারবালার জমিনে পড়ে আছে। এক জায়গাতে লাশ পড়ে আছে আর আরেক জায়গাতে ইমাম হুসাইনের মস্তক খানা পড়ে আছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, নিজের স্ত্রী যদি নিজের স্বামীর লাশ এইভাবে দেখতে পায়, নিজের একজন বোন যদি এইভাবে তার ভাইয়ের লাশকে দেখতে পায়, নিজের বেটি যদি নিজের বাপের লাশকে এইভাবে দেখতে পায়, কতটা কলেজায় আঘাত লাগবে, কতটা কলেজায় আপনার ব্যথা বেদনা অনুভব করা যাবে। এ মুসলমান বাপজিরা ভাইরা, যখন আমার হুসাইন কারবালার প্রান্তরে পড়েছিল, শহীদ হয়েছিল, তো মদিনা শরীফে আমার নবী মুস্তাফা পর্যন্ত যেন আপনার কেঁপে উঠেছিলেন হুসাইনের মোহাব্বতে। বলেন, শুধু জমিনে মানুষ কাঁদছে তা নয়, হুসাইনের শাহাদাতের দিনে আপনার হুসাইনের আত্মীয় স্বজন কেঁদেছে তা নয়, জমিন ও আসমানে আল্লাহর পেয়ারা বান্দারা কেঁদেছে, আসমানে জান্নাতের হুর গালেমানারা কেঁদেছে আমার হুসাইনের জন্য আহা বলে উঠেছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, এর জন্য তোমার সাইর বলে, আসমান কাঁদে জামিন কাঁদে, কান্দে হুর গালেমান, আর মদিনাতে কাঁদছেন আমার নবী দো জাহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আসমান কাঁদে জামিন কাঁদে, কাঁদে হুর গালেমান, আর মদিনাতে কাঁদছেন আমার নবী দো জাহান। আর আরো কাঁদছেন মা ফাতেমা, আরো কাঁদছেন মা ফাতেমা, আপন রওজায় সুগরা কান্দে মদিনায়, সুগরা কান্দে মদিনায়, আসগায় কান্দে কারবালায়। আরে পানি পানি করে আসগায় আব্বাকে জানায়। আর ইবনে হায়দার চাইছেন পানি, ইবনে হায়দার চাইছেন পানি, কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায়, সুগরা কান্দে মদিনায়, আসগায় কান্দে কারবালা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিরাদার, আমার ইমাম হুসাইন এই ইসলামের মান ও সম্মানকে বাঁচাবার জন্য নিজের আল আওলাদকে কুরবান করেছেন, নিজেও কুরবানি হয়ে। আরে মুসলমান, কত দুঃখ, কত বেদনা, কত কষ্ট, সেদিনকে কত ব্যথা বেদনা আঘাত তারা প্রাপ্ত হয়েছিলেন ইমাম হুসাইনের যারা বেঁচেছে। আজ তো আমাদেরকে ছেলেকে কুরবানি করতে হয় না, বউ ছেড়ে গিয়ে নিজেকে কুরবান হতে হয় না, নিজের আল আওলাদকে কুরবানি করতে হয় না। আল্লাহ সুন্দর রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। আজ ইমাম হাসানাইন
কারিমাইনের যে জীবনী শুনছেন, আমি জানি আমার মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা অন্তরে সকলের কান্না আসছে যে আল্লাহ গো, নবীর নাতি ইমাম হোসেন এইভাবে শহীদ হয়েছে, ছোট আলী আসগার এইভাবে শহীদ হয়েছে, আলী একবার 18 বছরের জওয়ান ছেলে শহীদ হয়ে গেছে, তার লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়তে ছিল কারবালার প্রান্তরে। জয়নাবের 8 বছর 10 বছরের দুইটা বাচ্চাকে জয়নাব ইমাম হোসেনের বোন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। এই রকমের মা একটাও আপনারা হতে পারেননি, এই রকমের বাপ আপনারা একটাও হতে পারেননি। আজকে আল্লাহ পাকের দরবারে ওই সোহর বানু যে কান্না করছেন, জয়নাব যে কান্না করছেন, সকিনা যে কান্না করছেন, আল্লাহ রাসূলের যে আওলাদ কারবালার প্রান্তরে মুহররম মাসের 10 তারিখ 61 হিজরি শুক্রবারের দিন ঠিক বেলা 12টার সময় যে আতঙ্কের মতো উঠে কান্না করেছিলেন, এই কান্নার সবারই চোখের পানির শিলা নিয়ে একটু দোয়া করতে চাই। জয়নাবের মতো